বন্ধুরা, তোমরা দুধের সর না খেয়ে এইভাবে খাঁটি বিশুদ্ধ ঘি তৈরি করে নিতে পারো দুধের সরটাকে রেখে দিয়ে। কিছুদিন দুধের সরটা তুলে তখন রেখে দেবে। রেখে দেওয়ার পর তারপর হচ্ছে কি বেশ বলে ভালো করে ওটাকে চটকে মেখে নেওয়ার পর কিছুটা ঠান্ডা জল দিয়ে তোমরা ননিটাকে তুলে নেবে। এটা তোমরা মিক্সিতেও করে নিতে পারো, কয়েক টুকরো বরফ দিয়ে মিক্সিতে দুই এক পাক ঘুরিয়ে নেওয়ার পর এটাও তৈরি হয়ে যাবে ননিটা। তারপরে তোমরা কড়াইয়ে হালকা আঁচে জালে বসিয়ে দেবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর কয়েকটা লেবুর পাতা তুলে ওর ভেতরে দিয়ে দেবে, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরকম করে জাল দেওয়ার পর যেই দেখবে যে ঘিটা হওয়ার মুখে, তখন কয়েক টুকরো লেবুর পাতা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেবে। রেডি হয়ে গেছে এই খাঁটি বিশুদ্ধ ঘি। এইভাবে তোমরা এই ঘিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে যে কতটা সুন্দর হয়। একবার খেলে পরে বারবার এইটাই খেতে ইচ্ছা করবে। আর খাঁটি বিশুদ্ধ ঘি বাড়িতে কোনো কেমিক্যাল ছাড়া তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আমি এখানে রেসিপিটা শেষ করছি। টাটা বন্ধুরা।